পটলের অনেক ধরনের রেসিপিই তো হলো। এবার এভাবে গন্ধরাজ লেবুর সাথে পটলের একটি ভাপা রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন তো। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে নিয়ে নিয়েছি কচি দেখে পটল। এবার পটলগুলোকে ভালো করে কিন্তু কেটে নিতে হবে। তার আগে আমি একটা কাজ করে নিচ্ছি। আমি এখানে প্রথমে সর্ষে আর পোস্তটাকে ভিজিয়ে রাখছি। এখানে আমি 2 চামচ পরিমাণ সর্ষে নিয়ে নিলাম আর 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম পোস্ত। এবার এটাকে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টার মতো সর্ষে আর পোস্তটাকে ভিজিয়ে রাখলেই খুব সুন্দরভাবে ভিজে আসবে। তারপর এগুলোকে আমি বেটে নেব। সর্ষে পোস্তটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি পটলগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। তো পটলগুলোর থেকে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তারপর আমি এগুলোর মধ্যে একটুখানি কেটে নেব, সেটা একটু অন্যরকম ভাবে। পটলটার থেকে আমি পুরোপুরি খোসাটাকে ছাড়াবো না, যেহেতু এখানে পটলটা খুব কচি দেখে নিয়েছি, তাই একটুখানি খোসাগুলো ছাড়িয়ে নিলেই এটা হয়ে যাবে। তারপর কিন্তু আমি যেভাবে কাটছি ঠিক এভাবেই আপনারাও কেটে নেবেন। পটলটাকে একদম পুরোপুরিভাবে কেটে নেওয়ার দরকার নেই, এভাবে মাছ বরাবর একটু একটু করে কেটে নিলেই কিন্তু এটা একদম পারফেক্ট হবে। এবার ঝটপট করে সবগুলো পটলকে আমি একই রকম ভাবে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে একটুখানি আমি লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তো এখানে পটলগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। দেওয়ার পর তারপর একটুখানি রেস্টে রেখে দিচ্ছি। লবণ জলের মধ্যে পটলটাকে রাখলে একটুখানি সফট হয়ে আসে, তার জন্য আমি লবণ জলের মধ্যে পটলটাকে একটুখানি সময়ের জন্য রেখে দিলাম। পটলটাকে আমি 15 মিনিটের মতো জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে জল ঝরিয়ে ভেজে নেব। তার জন্য আমি কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তার মধ্যে একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম। এবার পটলটাকে দিয়ে দিচ্ছি। পটল যেভাবে ভাজে একদম সেভাবে কিন্তু ভাজা ভাজা করব না, একটুখানি উপর দিক থেকে লাল লাল হয়ে আসলেই পটলটাকে কিন্তু তুলে নেব। পটলগুলো আমার ভালো করে ভাজা কিন্তু হয়ে গেছে, আর কিন্তু বেশি ভাজবো না। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। যে বাটির মধ্যে আমি ভাপে বসাবো সেই বাটির মধ্যে পটলগুলোকে আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষে বাটা, পোস্ত বাটা আর একটুখানি আদা বাটা সবটাই একসাথেই দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে সম্পূর্ণ বাটিটার মধ্যে সর্ষে পোস্তগুলোকে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ, সাথে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে পোস্তটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে একটুখানি পাতলা করে নিচ্ছি। একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে গন্ধরাজ লেবুর খোসাটাকে দিয়ে দেব। এখানে কিন্তু চেষ্টা করবেন গন্ধরাজ লেবুর খোসাটাই দেওয়ার, তাহলে কিন্তু স্মেলটা বেশ ভালো লাগবে। এবার এটা আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপর আমি এটাকে জলের মধ্যে ভাপে বসিয়ে দিলাম। এভাবে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি টিফিন বাটিটাকে দিয়ে দিলাম। সবকিছু একদম কমপ্লিট, এখন আর কোনো কিছু করার দরকার হবে না। এবার আপনি নিশ্চিন্তে একটা আধ ঘন্টার জন্য সিরিয়াল দেখতে বসে যেতে পারেন। আধ ঘন্টা পরে টিফিন বাটিটাকে তুলে নিন। তারপর একটুখানি ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এবার ঝটপট করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর সবকিছু মিলিয়ে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে গোটা ঘর যেন গন্ধে মম করছে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।